বন্ধুরা, তোমাদের যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিংক করা নেই, এই ভিডিওটা শুধুমাত্র তাদেরই জন্য। কেননা 2025-এর নিয়ম অনুযায়ী এখন কিন্তু আধার কার্ড আর মোবাইল নাম্বার লিংক করা কিন্তু এখন অন্যরকম প্রসেস চলে এসেছে। তো এই ভিডিওর মাধ্যমে আমি এটাই আলোচনা করব যে অনলাইন থেকে তোমরা আধার কার্ড আর মোবাইল নাম্বার ঘরে বসে থেকে লিংক কিভাবে করে নেবে। বন্ধুরা, এই ভিডিওটি শুরু করবার পূর্বে আমার চ্যানেলটিকে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই নিজের চ্যানেলের মধ্যে নিয়ে আসবো যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমে আমরা গুগল ক্রোমের একটি পেজ ওপেন করে নেব আর তার মধ্যে আমরা সার্চ করে নেব মাই আধার। তো তোমরা প্রথমেই যে অপশনটা দেখতে পাচ্ছ, দেখো প্রথম যে সাইটটা দেখা যাচ্ছে এখানেই আমরা ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে তারপরে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে তোমরা অনেকগুলো অপশন দেখতে পাবে। নিচের দিকে দেখো তোমরা দেখতে পাবে চেক ভ্যালিডিটির একটি অপশন, চেক আধার ভ্যালিডিটি। এই যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশনটার মধ্যে তোমরা প্রথমে ক্লিক করে নেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাবে এখানে তোমাদের এন্টার আধার কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বারটা ইনপুট করবে। তারপরে যে ক্যাপচাটা দেওয়া থাকবে সেটাকে এন্টার করে তোমরা নিচে দেওয়া থাকা প্রসিড অপশনের মধ্যে ক্লিক করে নেবে। প্রসিডের মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে এই ধরনের ইন্টারফেস ওপেন হয়ে গেছে। এখানে দেখো মোবাইলের জায়গাতে একটা লাস্টের 3টে ডিজিট দেখতে পাওয়া যাচ্ছে। তো তোমাদের মধ্যে এরকম অনেক লোকই রয়েছে যাদের মধ্যে কনফিউশন রয়েছে যে কোনো মোবাইল নাম্বার অ্যাড আছে কিনা, অথবা আধার কার্ডের মধ্যে অন্য কোনো মোবাইল নাম্বার রয়েছে কিনা, কিংবা কোনোই মোবাইল নাম্বার নেই। তো সেক্ষেত্রে তোমরা এখানে মোবাইল নাম্বারের লাস্টের যে 3টে ডিজিট দেওয়া থাকবে সেটা দেখে তোমরা একটা অনুমান করে নেবে প্রথমেই যে কোনো মোবাইল নাম্বার আদৌ রয়েছে কিনা, কিংবা কোন মোবাইল নাম্বার রয়েছে। সেটাকে তোমরা চেঞ্জও করে নিতে পারো, কিংবা নতুন কোনো মোবাইল নাম্বার এখানে অ্যাডও করে নিতে পারো। তো তোমরা প্রথমে এখানে ভ্যালিডিটির জায়গা থেকে একটু চেক করে নেবে। এরপরে আমরা গুগল ক্রোমে আবার একটি পেজ ওপেন করে নেব আর তার মধ্যে সার্চ করে নেব IPPB অনলাইন। তো এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দেবো। এখানে দেখো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের একটি সাইট ওপেন হয়ে গেছে। তো এই সাইটের মধ্যে যখনই আমরা ক্লিক করব তো তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস চলে এসেছে। এখানে দেখো একটা পপ আপ শো করবে এই টাইপের। তো পপ আপটা তোমরা প্রথমে কাট করে দেবে। কাট করলে দেখতে পাবে দেখো এখানে 3টে লাইন তোমরা দেখতে পাবে। দেখো এই যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এই অপশনটার মধ্যে তোমরা ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে সার্ভিস রিকোয়েস্টের একটি অপশন। এই যে দেখো সার্ভিস রিকোয়েস্টের অপশনটা মার্ক করে দেখিয়ে দিলাম। তো এই অপশনে দেখো যখন ক্লিক করব এখানে তোমরা দেখতে পাবে দুটো অপশন, একটা হচ্ছে IPPB কাস্টমার আর একটা হচ্ছে নন IPB কাস্টমার। তো আমরা এখানে নন IPB কাস্টমারের মধ্যে ক্লিক করব। ক্লিক করলে তোমরা দেখতে পাবে এখানে দুটো অপশন। তো এর মধ্যে যে প্রথমের যে অপশনটা দেখো সার্ভিস রিকোয়েস্ট ফ্রম ডোর স্টেপ ব্যাংকিং, প্রথমের যে অপশনটা দেখতে পাচ্ছ আমরা ঠিক এই অপশনটার মধ্যেই ক্লিক করব। এই অপশনটার মধ্যে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এই ধরনের একটি ইন্টারফেস ওপেন হয়ে গেছে। তো এখানে দেখো অপশনের মধ্যে দেওয়া রয়েছে আধার মোবাইল আপডেট। এছাড়াও দেখো এখানে আধার কার্ড রিলেটেড কিন্তু অনেক রকমই সার্ভিসগুলো রয়েছে। যেমন এখানে দেখো চাইল্ড আধার এনরোলমেন্টেরও অপশন আছে। আর এছাড়াও দেখো এর উপর দিকে আমরা যদি একটু চলে যাই তো এখানে দেখো আধার কার্ড রিলেটেড তোমরা আরও অনেক বেশি অপশন পেয়ে যাবে। যেমন আধার কার্ড থেকে ক্যাশ উইথড্রল, বিভিন্ন রকম সার্ভিস কিন্তু এখানে দেওয়া রয়েছে যেগুলো তোমরা নিতে পারো। তো এখানে আমরা দেখো আধার মোবাইল আপডেটের যে অপশনটা এটা আমরা প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে দেখো এখানে আমাদের প্রথমে আমাদের স্যালুটেশন সিলেক্ট করতে হবে। যেমন এখানে মিস্টার, মিসেস, বিভিন্ন রকমের অপশন আছে। তো তোমরা তোমাদের প্রেফারেন্স ওয়াইজ এটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে দিতে হবে তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, তারপরে অ্যাড্রেসের ফার্স্ট লাইন, অ্যাড্রেস সেকেন্ড লাইন, পিন কোড। তারপরে এখানে একটা নতুন অপশন অ্যাড হয়েছে, এখানে নিয়ারেস্ট পোস্ট অফিস। এই অপশনটা কিন্তু ছিল না, এখন অনেক কিন্তু দ্রুত যাতে সার্ভিস পাওয়া যায় এই অপশনটা অ্যাড করা হয়েছে। এই অপশনটা যখনই তোমরা অ্যাড করবে নিচের দিকের অপশনগুলো কিন্তু অটোমেটিক ফিল হয়ে যাবে। তোমরা এখান থেকে ঘরে বসে থেকেই কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, ঘরে এক্সিকিউটিভ এসে এগুলো কিন্তু ঠিক করে দিয়ে যাবে। আর এছাড়াও তোমরা কোনো নিকটবর্তী পোস্ট অফিসে গিয়েও এটা করতে পারো। তো এখানে দেখো দেওয়া রয়েছে এনি স্পেসিফিক রিকোয়েস্ট, যদি কোনো রিকোয়েস্ট থাকে সেটাকে তোমরা লিখে দেবে আর এখানে যে চেকবক্সটি থাকবে সিলেক্ট করে নেবে। তারপর যে ক্যাপচাটি দেওয়া থাকবে সেটাকে তোমরা টেক্সট ভেরিফিকেশনের জায়গায় এন্টার করে সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দেবে। সাবমিট করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এই ধরনের ইন্টারফেস একটি চলে আসবে। এখানে তোমাদের নিজেদের মোবাইল নাম্বারটাকে ইনপুট করতে হবে, তারপরে একটি OTP যাবে তোমাদের মোবাইল নাম্বারে। সেটা ভেরিফাই হয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এই সার্ভিস রিকোয়েস্ট ফর্মটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।
ওটিপি দিয়ে ভেরিফাই হওয়ার সাথে সাথেই দেখবে তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে। এখানে দেওয়া থাকবে ইয়োর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল। এই ফর্মটি সাবমিট করার পরে 7 থেকে 15 দিনের ভিতরেই তোমাদের কাছে একজন এক্সিকিউটিভ আসবে, আর সেই এক্সিকিউটিভ এসে ডোর স্টেপে তোমাদের বিভিন্ন ডকুমেন্ট ভেরিফাই করবে। আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার রিলেটেড সমস্ত যা কিছু ডকুমেন্ট প্রয়োজন সেগুলো কিন্তু প্রথমে আগে ভেরিফাই করবে, আর ভেরিফাই করার পরে কিন্তু একটি সরকারি নির্দেশ অনুযায়ী একটি চার্জেস রয়েছে, সেই চার্জেসটিও কিন্তু তোমাদের কাছ থেকে অবশ্যই নেবে। তবে বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, বহু এরকম জায়গা আছে যেখানে কিন্তু এখনও এই ডোর স্টেপ সার্ভিস কিন্তু চালু হয়নি। তারা ডাইরেক্ট কিন্তু পোস্ট অফিসে গিয়েও এই সার্ভিসটা তোমরা সাথে সাথে নিয়ে নিতে পারো। তবে যারা ঘরে বসে থেকে সুযোগ সুবিধাটা পেতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই ফ্যাসিলিটিটা তোমরা নিতে পারো। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে কিন্তু খুব ইজিলি এখন আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাচ্ছে। বন্ধুরা আশা করি এই ভিডিওটি তোমরা সকলেই বুঝতে পেরেছো, এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন হয়েছে।